এটা সসেজ, গাজর, টমেটো, নুডলস, পেঁয়াজ, ডিম, সয়া সস, এই সামান্য জিনিসগুলো রেডি। সসেজগুলো একটু ভেজে নিলে ভালো হয়, তাই দেখেন সসেজগুলো আগে ভেজে নিয়েছি। কেমন হয়েছে? সসেজগুলি ভাজা চলতেছে, দেখতে থাকুন। সসেজটা একটু ভেজে ভেজে নিলে রান্নার কোয়ালিটি ভালো হবে। পেঁয়াজ দিয়ে দিব ইচ্ছা মতে, কোনো মাপ ঝোঁক নাই, ইচ্ছা মতে ঢালবেন যতটুকু প্রয়োজন, যতক্ষণ মনে করেন দিতে থাকেন। মানুষ বলে এই পরিমাণ, অতটুকু পরিমাণ, সব নিজের উপর। আপনি যেভাবে রান্নেন সেভাবে আপনার রান্না হবে। তবে হ্যাঁ, লবণটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। লবণের স্বাদ বড় স্বাদ। কিভাবে যে দেব লবণ, দিলাম একটু আন্দাজ করে, আর একটু দিব নাকি বেশি হয়ে যায় জানি না। দিলাম কিছু লবণ, লবণটা হইতে হবে পরিমাণ মতো। আর সব কিছু আপনি যেমন ইচ্ছা তেমন দিতে পারবেন। কাঁচামরিচটা এখন দিতে পারি, পরেও দেওয়া যায়। সবজিগুলি দিয়ে দিই, টমেটো, গাজর, আরও সবজি নাই, নইলে আরও দেওয়া যেত, ক্যাপসিকাম দেওয়া যেত, এখন নাই, আগে আনি নাই বাজার থেকে। আগুনের তাপটা কমাই দিই, মনোযোগে বেশি হয়ে গেছে। এগুলি সব ভাজা ভাজা করলে মনে হয় ভালো হতে পারে। হ্যাঁ, শখ হলো একটু নুডলস পাক করবো, ক্লাসিক নুডলস। কালারটা সুন্দর হতো, কিন্তু দুর্ভাগ্য আমার, দিলাম যা করে আল্লাহ। ডিম দিয়ে তো নাড়ানাড়ি করতে হবে, বসে থাকলে হবে না। ভাজা হতে থাক, আগুনটা একটু কমে রাখি। রাঁধুনিরা একটু বলুন, কমেন্টস করুন। আমি হলাম ক্লাসিক ভাজা ভাজা করতেছি, আমার মতন বলতেছি। কেমন হচ্ছে কে জানে। একটু গরম পানি দিতে হবে আগে থেকে, একটু গরম করে পানি ঢাললাম। যে কোনো খাবারে ঠান্ডা পানি না দিয়ে গরম পানিটা দিলে ভালো হয়। এখন গরম পানিটা দিয়ে নুডলসটা ভালোভাবে একটু সিদ্ধ হচ্ছে, অন্যান্য মশলা সিদ্ধ হচ্ছে, দেখতে থাকুন। চলতে এসে আমার নুডলস রান্না। এবার রান্না চলতেছে, এই ফাঁকে নুডলসের মশলাগুলো দিয়ে দিলাম। নুডলসের মশলাগুলো নুডলসের স্বাদ বাড়ায়। একটু একটু করে নুডলসের মশলা সব দিয়ে দিলাম, তাতে স্বাদটা আরও বাড়বে। ধন্যবাদ। নুডলস ঢেলে দিলাম, নুডলসগুলো ঢেলে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখুন এবার কেমন হয় কে জানে। পানি কম দিছি আজকে। বড় বড় শেফওয়ালারা কমেন্টস করতে পারেন, যাদের 20-30 বছরের অভিজ্ঞতা আছে তারা বলেন এটা কি হচ্ছে। দেখেন তো, যারা 30 বছরের অভিজ্ঞ শেফ, এটা বলতে পারেন আপনি
নুডলসটা ভাজা ভাজা হচ্ছে, পানি কম দিয়ে আজকে নুডলস করেছি। কখনো নুডলসে একটু পানি বেশি দিলেও ভালো লাগে, কখনো একটু কম দিলেও ভালো লাগে। দেখি কেমন হয়। নুডলস মনে হয় প্রায় হয়ে গেছে। ধন্যবাদ, আপনারা থাকুন আমার ভিডিওর সাথে। ক্লাসিক নুডলস হচ্ছে এখন, ক্লাসিক নুডলস। দেখুন কেমন হচ্ছে ক্লাসিক নুডলসটা। ধন্যবাদ, আমার ক্লাসিক নুডলস হয়ে গেছে। আপনারা আসুন, খেয়ে যান। ধন্যবাদ, আপনাদের দাওয়াত রইল। নুডলসটা একটু দেখতেছি এখন কেমন হলো। নিজের হাতে নুডলস বানানো, ও আমার কাছে তো ভালোই লাগতেছে। অন্যজনের কাছে কেমন লাগে সেটাই তো আসল কথা। একটু ঝাল বেশি হয়েছে, একটু শুকনো শুকনো হয়েছে, একটু ভাজা ভাজা হয়েছে। আমার কাছে তো সুপার হয়েছে। নুডলসটা খেতে আমার কাছে মজাই লাগে। ওই দেখেন ভাজা ভাজা হয়ে এলো, দারুণ লাগতেছে নুডলস। নুডলসটা একটা প্রিয় খাবার, সবাই পছন্দ করে। ধন্যবাদ, আমিও খেয়ে দেখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।